আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? গরমে নিশ্চয়ই খুব একটা ভালো নেই, আমরাও ভালো নেই। অনুষ্ঠান মাম্মিস ডেলির পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কথায় বলে মাম্মা তুমি খুশি? কি এসছে এটা? তোমার জন্মদিনের গিফট। তোমার জন্মদিন তো হয়ে গেছে, আমার জন্মদিনের আসছে, আমার জন্মদিনের গিফট এটা। এটা দিয়ে কি করবে তুমি? এটা দিয়ে এসির হাওয়া খাবা? এটা তোমাকে কে গিফট করেছে? এই লোক গিফট করেছে কোথায়? এটা বাবাই, দাদু আর মা গিফট করেছে তোকে। বলে লোক গিফট করেছে। তুমি খুশি হয়েছো? কত খুশি হয়েছো? এত খুশি হয়েছো? আচ্ছা, তুমি খুশি থাকো মাম্মা। তোমার গরমে কত হচ্ছিল তো, ওই জন্যই তো বাবাই নিয়ে আসলো। নে, লোকে দিয়ে গেল, টাকা ছাড়া দেয় নাকি? বাবাই টাকা দিয়ে এসছে না, ওই আঙ্কেলরা এসে দিয়ে গেল। বলে না, ইচ্ছে থাকলেই সম্ভব হয়। হ্যাঁ, ইচ্ছেটা আমাদের ভীষণভাবেই ছিল, খুব প্রবলভাবে ইচ্ছেটা ছিল। আজ থেকে প্রায় 10-15 দিন আগের একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না। সত্যিই সেদিন স্বপ্ন সত্যি হয়নি, সেদিন খুব আশা করে গিয়েছিলাম আমরা, বাট সেদিন মন ভেঙে গিয়েছিল। কিন্তু ভাঙা মনের জেদটা এতটাই বাড়িয়ে দিয়েছিল যে না, নিতেই হবে। আর গরমে খুব কষ্টও হচ্ছিলো, সবারই কষ্ট হচ্ছিলো। মেয়ে তো কষ্ট পাচ্ছিলোই, সে তো আর বলাই বাহুল্য, মেয়ে কষ্ট পাচ্ছিলো, প্লাস আমরাও ভীষণ কষ্ট পাচ্ছিলাম। রাতে একদম ঘুমাতে পারছিলাম না। তো ফাইনালি অনেক চিন্তা ভাবনা করে এসিটা আমরা কিনেই নিলাম। তো দেখতেই পেলে আর মেয়ে কতটা খুশি। তবে আমাদের মতন ফ্যামিলিতে কোনো একটা জিনিস কিনতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। তো সেই রকমই একটা আরাম পেতে গিয়ে আমরাও অনেক স্যাক্রিফাইস করেছি বা ভবিষ্যতেও করব। তবে কি জানো তো, এই স্যাক্রিফাইসগুলোর মধ্যে না অনেক খুশি থাকে, অনেক আনন্দ থাকে, কোনো কষ্ট থাকে না। স্যাক্রিফাইসগুলো হাসি মুখে করা যায়। তো যাই হোক, বেশ ভালো লাগলো। ভবিষ্যতে স্যাক্রিফাইসের জন্যও রেডি আছি। যা যা স্যাক্রিফাইস আপাতত করেছি তাতেও খুশি। ভবিষ্যতে স্যাক্রিফাইসের জন্য রেডি আছি। আমাদের মতন ঘরে এইভাবে জিনিস না করলে কোনো জিনিস হয় না। তো একটু শুয়েছিলাম, তারপরেই ঘরের সমস্ত কাজ করে নিলাম। আর এসিটা আজকে ডেলিভারি দিল। করে নিয়ে তারপরে এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি পার্কে। ডেলিভারি তো আজকে দিল, দেখা যাক, সম্ভবত কালকেই হয়তো ইনস্টল করতে আসবে। তো মেয়েকে পার্কে নিয়ে চলে এসেছি। মেয়ে পার্কে দোল খাচ্ছে আর আমি একটু বসে আছি। ভিডিও শুরুতেই জানাই, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। কোথায় এসছো? পার্কে। কি কি চড়বা? ঢাকি। আর 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 ঘোড়ার তো শরীর খারাপ হয়েছে না? হ্যাঁ বাবা, তাকাও আমার দিকে। ঘোড়ার শরীর খারাপ হয়েছে না? তাহলে চড়বা কি করে? চোপাই তাকাও, একটা সেলফি নিয়ে নেবো। সেলফি হয়ে যাবে বলে খাওয়া দিচ্ছে বলো বাবা। মজা লাগছে? পার্ক থেকে কোথায় যাবা? কার বাড়ি? আমার বাড়ি। তারপরে তোমার বাড়ি যাবা? তারপরে তোমার বাড়ি যাবা? পার্ক থেকে বাড়ি আসছি, সেই সময় ফোন এসেছিল যে এসি ইনস্টলেশনের লোকেরা আসবে। তারা এসেছিল কিন্তু ঠিকঠাক পজিশান পেলো না, মানে তারা যে পজিশান বলছে সেটা আমার শ্বশুরমশাই পছন্দ না। তো হাজব্যান্ড বাড়িতে নেই, তাই কালকে সকালবেলায় আসবে। কালকে ও বাড়িতেও থাকবে, কালকে সকালবেলায় ওনারা আসবে, যার জন্য ইনস্টল আজকে হলো না, কালকেই একবারে হবে। আর পিরিয়ডস হয়েছে, তোমাদের বললাম পিরিয়ডস হয়েছে। আর একদম ভালো লাগছে না, মানে পার্ক থেকে আসার পরে মেয়েকে খাওয়ালাম, তারপরে যে পড়াতে বসাবো আমার সেই ক্ষমতা নিয়ে দেখো আমি এভাবে শুরু করেছি। আর মেয়ে এই যে সব ছড়িয়ে নিয়ে খেলনামাটি নিয়ে বসছে। রাত্রে মা আসবে না, রুটি করতে হবে, সবজি কাটতে হবে, আমি ভাবছি কী করবো। একদম ভালো লাগছে না। 1:45 বাজে। না বাবা, আজকে আমি মাথা যাবো না।
তো 8টা পর্যন্ত আগে শুই, তারপরে তোমার কি হয়েছিল? তারপরে উঠে সবজি কাটবো, রুটিটা করবো। ওই যে মেয়ে আবার মাঠে যাওয়ার কথা বলছে, আসলে মাঠে ভালো লাগে তো, বেশ হাওয়াটা সুন্দর দেয়, অনেক বাচ্চা কাচ্চা আসে, একটু খেলাধুলো করে। বাড়িতে তো আর সবাই আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, কতটুকু ওর সাথে খেলতে পারি। দেখা যাক, আরও 15 মিনিট একটু শুয়ে নিই, ফ্রেশ লাগবে, একটু ফ্রেশ হই। তারপরে আজকের ব্লগটা খুব ছোট্ট হবে, আজকের ব্লগটা খুব ছোট্ট হবে, সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, খুব ছোট্ট হবে। চলো একটু শুয়ে থাকি, তোমাদের সাথে আর পরে দেখা। এই পিরিয়ডসের জন্য বড্ড কষ্ট পাচ্ছি, কিন্তু কি করা যাবে, এটাও আমাদের লাইফের একটা পার্ট। মেয়েদের তো নানান কি বলে পদে পদে কষ্ট থাকে, তো সেই সব জিনিসগুলোকে ওভারকাম করতে হয়। তো আমরা তো সেইভাবেই জন্মেছি, সব কষ্টকে ওভারকাম করার জন্যই আমরা জন্মেছি, সব কষ্টকে আমরা ওভারকাম করতে পারি, তাই জন্যই আমরা নারী, তাই না? তো চলো ফাইনালি একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম, আর এখন একটু ভালো লাগছে, যার জন্য বসে পড়লাম পরের দিনের রান্নাবান্না জোগাড়জান্তি করতে। সবজি না কেটে রাখলে তো একদম পুরো হিমশিম খাবো, তো সবজিটা কেটেই রাখি। আর আজকে আর মেয়েকে পড়তে বসানো হলো না, মানে সেই সময়টা এত শরীর খারাপ লাগছিলো যে আর পারলাম না পড়তে বসাতে। ইস, মুখের কি অবস্থা, কি লাগিয়েছে সেগুলো মুখে দেখি। বাদাম আর কি? চকলেট। বাদাম আর ক্যাডবেরি। ইস, ওই খেয়ে আবার এটার মধ্যে দেখেছিস কি অবস্থা। কোথায় যাবি এখন? কে নিয়ে যাবে? আমার তো শরীর ভালো লাগছে না, আমার শরীর ভালো লাগছে না বাবা, যেতেই হবে, দেখা যাক। তো আমার মেয়ের কাণ্ড কারখানা তোমরা দেখতেই পেলে। তারপরেই দেখো ওকে দোকানে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি চলে আসলাম রুটি করতে। আর মা আজকেও আসছে না, মার শরীরটা খুব একটা ভালো নেই, আসলে এত গরম না, গরমে না ঠিক মতো খেতে পাচ্ছে না, ঘুমোতে পারছে। ভাবছি আমাদের এসিটা ইনস্টল হয়ে গেলে মাকে এনে রাখবো, একটু ভালো লাগবে, একটু শরীরটা ভালো লাগবে। মার আবার এই মাসে টেস্ট আছে, এই মাসে বলতে মে মাসে একটা বড় টেস্ট আছে। তো টেস্টের রিপোর্টটার সামনে যদি শরীর অসুস্থ হয়ে যায় খুব প্রবলেম হয়ে যাবে। যাই হোক দেখা যাক কতদূর কী হয়, দেখা যাক। তো তারপরেই দেখো রুটি বেলে চলে আসলাম রুটি করতে। একদিক দিয়ে রুটি করছি আর আমার গা দিয়ে তত্তর করে ঘাম ঝরছে, মানে এতটাই গরম। আর রাত্রিবেলা করে না আমাদের ঘরবাড়িগুলো ভীষণ গরম হয়ে যায়, দিনের বেলা খুব ঠান্ডা থাকে, জানো তো, খুব ঠান্ডা থাকে। মানে তুমি ফ্যান ছাড়াও যদি আসো না থাকতে পারবে কিছুক্ষণ। আর দরজা জানলা বন্ধ করার পরে মানে 11টা-12টার দিকে দরজা জানলা বন্ধ করার পরে ফ্যান চালিয়ে দিলে তোমার মনে হয় যেন এসি চলছে। কিন্তু রাত্রি হলে দেখো পিঠটা দেখে বোঝাই যাচ্ছে কি পরিমাণে ঘাম হচ্ছে, কিন্তু রাত হলেই ঘরদোর এত গরম হয়ে যায় যে আর পারার উপায় নেই, তত্তর করে ঘামছি। হবে মাত্র 5টা রুটি, তাতেই আমার অবস্থা কাহিল হয়ে যায়। তো সেই কারণেই এখন রাত্রিবেলা আমরা ভাত খাই আর রুটির সাথে কোনো সবজির ঝামেলা রাখি না, একবারেই করে রাখি। না, শ্বশুরমশাই দই দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে, যদি সবজি থাকলো তো থাকলো, আর বাই চান্স যদি না থাকে তো উনি দই দিয়ে খেতে খুব পছন্দ করে, উনি দই দিয়েই খেয়ে নেন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে রুটিগুলো সব ছেঁকে নিই, তারপরে মেয়েকে নিয়ে একটু মাঠে যাব। ঘরের এত গরম, একটু মাঠে গেলে ও একটু বেশ হাওয়াটা ভালো, নেচার হাওয়াটা লাগে ওর, ও বেশ একটু রিল্যাক্স ফিল করে। আমি চুপচাপ বসেই থাকবো, একটু ঘুরবে ফিরবে, আধ ঘন্টার মতন থেকে তারপরে ওকে নিয়ে আসবো। ওর মনটাও ভালো লাগবে, আর ন্যাচারাল হাওয়াটা পেলে ওর শরীরের জন্য সেটা খুব ভালো। তো আধ ঘন্টা হয়েছে মাঠ থেকে বাড়ি এসেছি, এসে মেয়েকে হাত পা ধোয়ালাম, খাবার খাওয়ালাম, তারপরে গা মুছিয়ে দিলাম, ও কাকিমাদের বাড়ি গেল। আর আমি ভাতটার মার গেলে এসে শুলাম, পেটের যন্ত্রণায় মুখটে টিকতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে আবার মাথার এই সাইডগুলো দিয়ে পুরো কনকন করছে, ভালো লাগছে না। ঘর তোরও অগোছালো, দেখো ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো মেয়ে সোফার হালটা কি করেছে, এইদিকে দেখো, আর খাট তো এই যে না, মানে পিরিয়ডসটা হয়ে আমার এত কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। আর যাই হোক এখন আর কিছু করবো না, 10:30 তো বাজেই, এখন কিচ্ছু করবো না। এখন ভাতটা গড় দিলাম,
10 মিনিট পরে গিয়ে ভাত তুলে ভাত খেয়ে নেব। ভাত খেয়ে হাজব্যান্ড তো আসবে, বাড়ি চলে এসছে, ও মাঠে রয়েছে, আড্ডা দিচ্ছে। মিনিমাম 11:30 12টা তো বাজাবে। মেয়েও 11টার মধ্যে চলে আসবে, তারপরে চুপচাপ শুধু প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছে, পিরিয়ডস ক্র্যাম্প হচ্ছে, ভালো লাগছে না। ব্লগটা খুব ছোট্ট হলো আজকে, থাক ছোট্ট হলো, ছোট্টই দেবো। আর এসি লাগাতে এসেছিলো, সমস্যা হচ্ছে, মানে আমরা যেখানে বলছি ইনস্টল করতে, ওনাদের ওই জায়গাটায় হচ্ছে না। তারপর আরও রাত হয়ে গেছে তো অন্ধকার, ওই জন্য আমরা বললাম আজকে ছেড়ে দিন, হাজব্যান্ড তো বাড়িতেও নেই, কালকে আসবেন। তো কালকে সকালে ওনারা আসবেন। মানে পুরোনো দিনের বাড়ি তো, পুরোনো বলতে সেই দাদু বেঁচে থাকতে সেই সময়ের বাড়ি। এখন করলে হয়তো নানান রকম প্ল্যান করে করা হতো, তো কোনো প্ল্যান করে করা নেই, যার জন্য একটা কিছু করতে গেলে সমস্যা। ঠিক করো আগে, তারপরে জিনিস কেনাই হয়ে যায় সমস্যা। যাই হোক, কেনা যখন হয়েছে এত কষ্ট করে এতগুলো টাকা দিয়ে, তখন লাগাতে তো হবেই ওটা। আর হয়েও যাবে কোনো না কোনো উপায়ে, ঠিকই হয়ে যাবে। রাত্রিবেলা বলে আর অত কোনো গ্রাহ্য করা হলো না। যাক, এতগুলো গরম আমরা সহ্য করে আসলাম, আর একটা রাতের গরম সহ্য করতে পারবো না? আরামসে পারবো। আমি তো ভাবছি আমার এসি এত স্যুট করবে নাকি, কারণ এর আগেও যতবার এসিতে থেকেছি না, রাত্রি নাইট স্টে করিনি, যে কোনো জায়গায় গিয়েছি, তারপরেই মানে থাকতে বেশ বেশ কিছুক্ষণ থাকার পর বেশ মানে কম্পিউটার ক্লাস করতাম মৌলালি যুব কেন্দ্রতে, বেশ অনেকটা সময় করে এসিতে থাকতে হতো, সর্দি লেগে যেত। অফিসের ক্ষেত্রেও যে সময় জব করতাম, বেশ অনেকটা সময় করে এসিতে থাকতে হতো, সর্দি লেগে যেত। বাড়িতে কী হবে জানি না। আজকে তো হাজব্যান্ডকে বলছি কিছুদিন দেখবো, যদি শ্যুট করে যায় তো ভালো কথা, যদি শ্যুট না করে তোমরা বাবা বাপ বেটিতে থেকো, আমি গরিব মানুষ, আমার এই ঘরেই ঠিক আছে। আমার মেনলি জানো তো রাতের ঘুমটা নিয়ে সমস্যা, কারণ সারাদিন তো ঘুমোই না, সারাদিন প্রেশারটাও পড়ে কাজের। রাত্রের ঘুমটা যদি মানে ঠিকঠাক করে না হয়, খুব শরীরটা খারাপ লাগে, এই হচ্ছে ব্যাপার। আর আমি সারাদিনে আমার দরকার নেই এসি, আমাদের নিচের ঘরে মোটামুটি দিনের বেলা ঠান্ডাই থাকে, রাত্রে হলেই গরম হয়ে যায়। আর রাত্রে তো আমি এই ঘরে থাকি, জানলা টানলা খুলে দিই, অসুবিধা হয় না, শুধু ঘুমানোর সময়টায়। দেখা যাক কী হয়। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও যেন ভালো থাকতে পারি, একটু ভালোবাসা দিয়ে, একটু সাপোর্ট করে। টাটা, গুড নাইট।